হ্যালো বন্ধুগণ, গুড মর্নিং। সেদিন সকালবেলা রাহুল ঘুম থেকে উঠে আমায় বলল, চলো আজও আমরা গীতা ধাবায় খেতে যাব, মানে ব্রেকফাস্টটা করতে যাব। তো ও আমাকে বললে আমরা না করতে পারি না। তো বেরিয়ে পড়লাম। আর ওই দেখো প্রিয়াঙ্কার বনি ও বনি। আর আজ না আমরা স্কুটি নিয়ে যাব না, গাড়িটা নিয়ে যাব। তার কারণ বাঙ্কু দুজনেই যাবে আমাদের সাথে। আর ওদেরকে নিয়ে স্কুটি করে বোন আমি সবাই মিলে যাওয়াটা খুব চাপের ব্যাপার। যার জন্য আমি বললাম, মানে আমি না, রাহুলই বললো চলো গাড়ি করেই যাব। তো বেরিয়ে পড়ি, চলো। আর এই যে চলে এসেছি আমরা গীতা ধাবা। কিন্তু গীতা ধাবার সামনে গিয়ে বলছে, চলো আজকে আর গীতা ধাবায় যাবো না, অন্য জায়গায়। তো গাড়ি ঘুরিয়ে নিল, নিয়ে গীতা ধাবারই আগে বিন্দাস ধাবা বলে একটা ধাবা আছে। তো ওই ধাবাটার সামনে গিয়েই রাহুল দাঁড়ালো, বললো চলো এটা আজকে ট্রাই করে দেখি কেমন খাওয়া দাওয়া। তো ঢুকে দেখলাম গীতা ধাবাটা যেন বেশি একটু খোলামেলা, এটা একটুখানি মানে আটকা আটকা। আর ওখানে কাকু না মাঙ্কুকে আর বুটুকে দুজনকে দুটো চিপস খেতে দিয়ে দিয়েছে, মানে ভেজে, মানে পাঁপড় ভেজে দিয়েছে। তো ওরা দুটো খেতে থাকে, আর ততক্ষণে আমরা যা যা খাবো সেটা অর্ডার দিয়ে দিই। আমরা দিয়েছিলাম হচ্ছে আলুর পরোটা আর হচ্ছে চানা মশলা। তো আমরা ওয়েট করছি কখন খাবার আসবে, তার জন্য চলে এসছে আমাদের খাবার, আলুর পরোটা আর হচ্ছে চানা মশলা। তারপর তো নিশ্চয়ই ডিমটা নেওয়া হবে। এটা কি চাটনি? আলু পরোটা তো তোমার ভালো লেগেছে? আলু পরোটা লঙ্কা না ভালো লাগছে। এর আগেও তোমাদের বলেছি রাহুলের যাই খাক না হয় তার সাথে ডিম চাই। ডিম নিয়েছে, ডিমের অমলেট, এটা খাওয়াবে এখন। আমরা গীতা ধাবায় যাইনি আজকে, এটা গীতা ধাবারই আগে বিন্দাস ধাবা, ওখানে এসছি। তো খাওয়া দাওয়াটা ভালোই হলো। অনেক বড় বড় আলুর পরোটা, বাবা অত বড় বড় আলুর পরোটা খেয়ে পেট ভার হয়ে গেছে। তাও সবাই খেতে পারিনি পুরোটা করে, যেটুকু খেতে পারিনি বাড়িতে নিয়ে চলে যাচ্ছি। তো চলো বাড়ি যাওয়া যাক।